উৎকল রীতি ও ঐতিহ্য অনুসারে বাগবাজারে চলছে রথযাত্রা উৎসব। প্রায় 2 সপ্তাহের উৎসবের মধ্যে শনিবার ছিল জগন্নাথের সোনাবেশ, চলবে সোমবার পর্যন্ত। বাগবাজার রথযাত্রা উৎসব। বাগবাজার জগন্নাথ মন্দিরের রথযাত্রা বহু প্রাচীন হলেও রথযাত্রা উৎসব ও মেলা পা দিল 4র্থ বছরে। শনিবার ছিল জগন্নাথের সোনাবেশ, রবিবার সন্ধ্যায় হবে জগন্নাথের অধরপনা, সোমবার সকালে দেওয়া হবে রসগোল্লা ভোগ। প্রতিদিন উৎকল নিয়মে নিষ্ঠা আচারে মহাপ্রভুর প্রতিদিন পূজিত হন। রথে আমাদের মোট 13 দিন, সোনাবেশে একটি দিন মহাপ্রভুকে স্পর্শ করা যায়। কালকে আছে অধরপনা, পরশুদিন আছে রসগোল্লা ভোগ। পরশুদিন 27 তারিখ মহাপ্রভু তাইয়া পরে মন্দিরে প্রবেশ করবে এবং প্রখণ্ডী করে, অর্থাৎ যেরকমভাবে পুরী নিয়মে চলে মহাপ্রভু, সেইভাবে মহাপ্রভু পৌঁছাবে নিজের মন্দিরে। সারাদিন ভক্তরা রসগোল্লা ভোগ নিবেদন করবে মহাপ্রভুকে। সোমবারই উৎসব শেষ। উদ্যোক্তারা জানিয়েছেন, সোমবার কেসি দাসের পক্ষ থেকে দেওয়া হবে 1 হাঁড়ি ক্ষীরমোহন। মেলায় কেসি দাসের স্টল থেকে কিনে রসগোল্লা ভোগ দিতে পারবেন ভক্তরা। একমাত্র কলকাতায় যেখানে রসগোল্লা ভোগ হয়, আর এই রসগোল্লা নিয়ে উড়িষ্যার সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব ছিল। আসলে উড়িষ্যার যে রসগোল্লা ছিল সেটা ছিল ক্ষীরমোহনা, এবং আমরা এই রসগোল্লা ভোগের দিন সকালবেলায় মহাপ্রভু প্রথম ওই ক্ষীরমোহনা, আমাদের ক্ষীরমোহনা উনি খান, তারপরে যে আমাদের নর্মাল রসগোল্লা ভোগ শুরু হয়, সাদা রসগোল্লা। আমাদের এখানে স্টল হয়েছে শুধু মহাপ্রভুর জন্যে, যারা রসগোল্লা দান করবেন 50% ডিসকাউন্টে আমরা সেদিনে রসগোল্লা বিক্রি করি। উৎকল রীতি ঐতিহ্য অনুসারে হয় এই রথ উৎসব। পুজোর সরঞ্জাম আসে পুরী থেকে। সোমবার সন্ধ্যায় হবে জগন্নাথের নীলাদ্রি বিজয়। সমীরণ পাল, এবিপি আনন্দ। শেষমেশ জেনজি আন্দোলনের চাপে পিছু হটল নরেন্দ্র মোদী সরকার। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে শনিবার দুপুরে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন 3য় দফায় ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। আন্দোলনকারীদের 3 দফা দাবি মেনে নেওয়ার পর ককরোচ জনতা পার্টির তরফে জানানো হয় তারা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, সোনাম ওয়াংচুকের 26 দিনের অনশন, দেশজোড়া ছাত্র যুব জনতার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া ক্ষোভের বিস্ফোরণ। শেষমেশ জেনজি আন্দোলনের চাপে পিছু হটল নরেন্দ্র মোদীর সরকার। নিটের প্রশ্নফাঁস ইস্যুতে শনিবার দুপুরে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। एक इंसान का यहाँ पे इस्तीफा हुआ है। अगर आपने अपनी गंदी राजनीति नहीं छोड़ी, जवाबदेही और ट्रांसपेरेंसी में नहीं लाया, तो हम लोग किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। শুক্রবার দুপুরে জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি না মানলেও জোড়া দাবি মেনে নেয় সরকার। বৈঠকেই আভাস মেলে বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখছে তারা, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। শনিবারও দিকে দিকে তীব্র আন্দোলনের ছবি ধরা পড়ে। এর মধ্যেই আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর। আন্দোলনকারীদের উদ্দেশ্যে শনিবার দুপুরে খোলা চিঠিতে ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত 10 দিনের ঘটনায় আমি মর্মাহত। এটি আমার জন্য ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। ভারতের যুবশক্তি এই দেশের প্রকৃত শক্তি। যন্তর মন্তর এবং সারা দেশের পরিস্থিতিকে যেন দেশবিরোধী শক্তিগুলো কাজে লাগাতে না পারে, দেশের ঐক্য বজায় রাখতে হবে। ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে, এবং আমাদের সন্তানেরা যেন তাদের সময়টাকে পড়াশোনায় উৎসর্গ করে ও নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেয়। এই কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগ পত্র পাঠিয়েছি। जो कदम सरकार ने और धर्मेंद्र प्रधान जी ने लिया उसका स्वागत करता हूं। देश की युवा पीढ़ी को मैं बधाई देना चाहता हूं। শনিবার দুপুরে 3য় দফায় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। বৈঠকের পর যা যৌথ সাংবাদিক বৈঠক করে জানানো হলো, জেপি নাড্ডা এবং সৌরভ দাসের তরফ থেকে সব দাবি মেনে নিয়েছে সরকার, এবং
তারা তাদের ধর্ণা প্রত্যাহার করছেন। सरकार की तरफ से सहमति बन रही है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। कोई भी एक्शन FIR न हो, और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो FIR की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बाद कोई भी एक्शन नहीं होगा। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। 36 দিনের সেই আন্দোলন শনিবার প্রত্যাহার করে ফের 4 সপ্তাহ পর সরকারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তারপরেই একযোগে আক্রমণে নামল বিরোধীরা। অমিত শাহকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। জো ডর গয়া ও মর গয়া বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরাও। পাল্টা বিজেপির বার্তা, সরকার শুরু থেকেই ছাত্রছাত্রীর পাশে ছিলেন। स्टूडेंट्स की 2 और मांगे थी। जिन लोगों ने स्टूडेंट्स पर आक्रमण किया, कार्रवाई होनी चाहिए और नरेंद्र मोदी जी हिंदुस्तान के स्टूडेंट्स से अपॉलोजाइज करना चाहिए। डर गया ना, जो डर गया मर गया। মাসখানেকের বেশি সময় ধরে চলা আন্দোলন অবশেষে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে পড়ুয়াদের আন্দোলনের চাপে পড়ে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তার ইস্তফার পর কার্যত জয়ের উল্লাস ধরা পড়ল বিজেপি বিরোধী শিবিরে। That I believe today, the 25th of July 2026, is the day that the people of our country have started claiming their country back. धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। শুরু থেকেই নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। সংসদের ভিতরের পাশাপাশি মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছেও ধর্ণা দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা, যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। এই প্রেক্ষাপটে আন্দোলনকারী পড়ুয়াদের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এদিন মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। We hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So what? There are that cockroach party will decide. It is their movement. Let them decide. They said there are 3 more demands are pending. ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি লিখেছেন, পড়ুয়াদের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করে গিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। নিট প্রশ্নফাঁস কাণ্ডে শুরু থেকেই দেশের জেনজির এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিল মোদী সরকার। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। দোষীদের কঠোর শাস্তি, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত, এমনকি প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার সিদ্ধান্তও নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন তুলে নেওয়ার সময়ও তার পাশে ছিলেন মোদী মন্ত্রিসভার 2 সদস্য জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তবে এসবকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। जिस तरीके से आंसू गैस, लाठी और अपमान के बाद भी मुकाबला करते रहे बहादुरी के साथ जो मुकाबला किया और झुके नहीं, उसकी जीत है, इनकलाब की जीत है। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই, প্রত্যেককে লাল সালাম জানাই যে এই আন্দোলনে তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শত প্ররোচনা সত্ত্বেও দাঁড়িয়ে থেকেছেন, প্রশ্ন করেছেন এবং ফাইনালি মোদী সরকারকে, বিজেপি সরকারকে ঝুঁকতে বাধ্য করা গেছে। অন্যদিকে বিজেপির দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় কারো মাথা ঝোঁকানো বা হার জিতের ব্যাপার নেই। পরিস্থিতির নিয়ন্ত্রণ করাটাই সরকারের সবথেকে বড় দায়িত্ব। এখানে ইগো, কারুর হার জিত এ কোনো কিছুই নেই। ছাত্র ছাত্রী তাদের যন্ত্রণা, তাদের খারাপ লাগা, সেই বিষয়টাকে সরকার ডেফিনেটলি বোঝেন।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এদিন যন্তর মন্তর থেকে ধর্ণা তুলে নেওয়ার ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। এবিপি আনন্দ। পড়ুয়াদের আন্দোলনের চাপে শেষমেশ ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর আসতেই যন্তর মন্তর থেকে দেশের বিভিন্ন জায়গায় নাচে গানে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক অনেকেই। For the Constitution of India, it's a victory for the people of India. চলবে না প্রশ্ন ফাঁস, চলবে না লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। আনতেই হবে স্বচ্ছতা, পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই দাবিতে দিল্লিতে শুরু হওয়া ছাত্র যুবদের আন্দোলন গত 1 মাসেরও বেশি সময় ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে। শনিবার সকাল থেকে ফের তীব্র আন্দোলন শুরু হয় দিল্লি, পাটনা, ছাপড়া, ঔরঙ্গাবাদ, সাসারাম থেকে গুজরাতের সুরাতে। এরই মধ্যে আসে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর। যন্তর মন্তর থেকে দেশের বিভিন্ন জায়গায় নাচে গানে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মিষ্টিমুখ আবির খেলায় মাতেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মা বাবা পরিবারের সদস্যরা। প্রায় 1 মাসের বেশি সময় ধরে প্রতিবাদের নানা ছবির সাক্ষী থেকেছে দিল্লি থেকে কলকাতা। একই ছবি কেরলম, বিহার, রাজস্থান, মুম্বাই, মধ্যপ্রদেশ, আগরতলা থেকে রাঁচিতে। এসবের মধ্যেই ভাইরাল হয় এই ভিডিওটি। এখানে মাথায় গোলাপি টুপি, পরনে ধূসর হুডি, নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে এক হাতে রুখে দিয়েছেন পুলিশের ভ্যান। মুম্বাইয়ের এই সাহসিনী রিয়া আহিরের ভিডিও সাড়া ফেলে দেয়। পুলিশের বিরুদ্ধে শুধু লাঠিচার্জ, দমনপীড়ন বা কাননে গ্যাস ছড়াই নয়, পুলিশের বিরুদ্ধে খাবার পর্যন্ত আটকে দেওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। Instance a couple of days back, 3 young students who were bringing 300 packets of food were detained by the police at Nizamuddin police station. When we inquired and when our lawyers reached, they were released. However, the 300 food packets were not given back to them, which is absolutely shameful. অন্যদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তোলে পুলিশ। हम सभी जानते हैं कि सोशल मीडिया पर कोई भी जानकारी बहुत ही तेजी से वायरल हो जाती है, लेकिन हर पोस्ट, वीडियो या फोटो सही हो यह जरूरी नहीं है। हमारी जांच में यह भी सामने आया कि पाकिस्तान से चलाए जा रहे कुछ सोशल मीडिया अकाउंट्स फेक कंटेंट फैला रहे हैं। শনিবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বিজয় বর্মা ধর্মেন্দ্র প্রধানের ছবি পোস্ট করে লেখেন, আচ্ছা চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা। অভিনেতা ও পরিচালক প্রকাশ রাজ লিখেছেন, অভিনন্দন আমার প্রিয় ককরোচ বন্ধুরা, প্রিয় সোনাম ওয়াংচুক স্যার এবং যারা তরুণদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে। আপনারা প্রমাণ করেছেন যে আপনারা একটি শাসন ব্যবস্থাকে নতজানু করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী অভিনেতা ও রাজ্যসভার সাংসদ কমল হাসান লিখেছেন, ভিন্ন মতের ক্ষেত্রে আলোচনার অবকাশ থাকা উচিত, এটাই প্রকৃত গণতন্ত্রের চর্চা। ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। भाई आप जानते नहीं हो आपने आज क्या किया है। आई एम एन आर्टिस्ट ब्रो, बट जेन ज़ी इज द आर्ट। मैं पता है बहुत हल्के में लेती थी जेन ज़ी को। सल्यूट सल्यूट, लुक एट मी नाउ, आई वांट टू बी यू, आई वांट टू बी जेन ज़ी। অঞ্জন দত্ত লিখেছেন, পড়ুয়াদের জন্য এক বিশাল জয়, গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক বিশাল জয়, স্যালিউট। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, রাজনীতিতে জনগণ জিতলে সবচেয়ে আনন্দ হয়। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করে জেন জি এর প্রশংসা করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবিপি আনন্দ। দেশ জুড়ে চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মিছিল হলো কলকাতায়। মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল সার্ভিস ডক্টরস ফোরাম সহ চিকিৎসকদের সংগঠনগুলো। ঠাকুরপুকুরে মিছিল করলেন ছাত্রছাত্রীরা। প্রবল ছাত্র আন্দোলন, দেশ জুড়ে বিক্ষোভের আবহে চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের কঠোর মনোভাব, জেদ, অনড় অবস্থানের কাছে পিছু হটল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ধর্মতলায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, পথে নেমেছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি এবং ককরোচ জনতা পার্টির সদস্যরা। শনিবার সেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর মিছিল হলো কলকাতায়। কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল সার্ভিস ডক্টরস ফোরাম সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনগুলো। এই মিছিলে পা মেলান নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এটা আন্দোলনের বিরাট জয়। সরকার বাধ্য হলো প্র্যাকটিক্যালি সারা দেশ জুড়ে আন্দোলনের আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, এর পরে ডিমান্ড উঠতে হয়তো যে প্রধানমন্ত্রীর দিকে। ফলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করে কোনো উপায় ছিল না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় নামে গণতান্ত্রিক উপায়ে তার আবেদন জানাচ্ছে। ককরোচ জনতা পার্টির সমর্থনে ঠাকুরপুকুরে মিছিল করলেন ছাত্রছাত্রীরা। ডায়মন্ড হারবার রোড ধরে মিছিল করেন তারা। মিছিল থেকে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি ওঠে। ঠাকুরপুকুর বাজার থেকে শখের বাজার পর্যন্ত ঠাকুরপুকুর থানার একাধিক অফিসার
তারা আমাদের সাথে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদের কি রুট, আমরা কিভাবে মিছিলের মুড করতে চাইছি সেই নিয়ে কথা বলেছেন। এইটা পুলিশ প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল, যে তারা এই যাতে যেভাবে গুন্ডারা এই মিছিলের সামনে ঢুকলো একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিলে। শখের বাজারের কাছে একদল যুবক এই মিছিলকে লক্ষ্য করে স্লোগান দিলে উত্তেজনা ছড়ায়। মাঝখানে থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরির জেরে নামাতে হয়েছিল র্যাব। পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল ছোড়া হয়েছিল, অবরুদ্ধ হয়েছিল রাজপথ। সেই ঘটনায় শনিবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় গুন্ডা দমন আইন প্রয়োগ করার কথা বলেছেন তিনি। সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। বহিরাগতরা ঠুকে গন্ডগোল পাকিয়েছে বলে এদিন দাবি করেছে কলকাতার ককরোচ জনতা পার্টির সদস্যরা। আমরা পুলিশ প্রশাসনকে মেল করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই মুভমেন্টকে, এই মিছিলকে ওনাদের পারমিশন পাইনি বলে আমরা এই মিছিল করছি না। এই প্রশাসন ওই জন্য পুলিশ প্রশাসনের পারমিশন না পাওয়ার জন্য ককরোচ জনতা পার্টি কলকাতা করেনি। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেই অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল, তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বামপন্থী ছাত্র সংগঠন নেতৃত্ব নিলে পরেও তারা কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেনি। কালকে আমার কাছে যেটা খবর, যে ডোরিনা ক্রসিংয়ের কাছাকাছি আসার আগেই যারা শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিল তাদের সাথে একটা বড় ভিড়, তারা কোথা থেকে এসেছিল আপনারা নিশ্চয়ই আগামী দিনে পুলিশের কাছ থেকে খোঁজ পাবেন, গ্রেপ্তারি শুরু হলেই বুঝতে পারবেন। তারা একসাথে এসে জড়ো হয় এবং তারা একটা বিরাট সংখ্যায় তারা ঢোকে। শুক্রবারের গন্ডগোলের ঘটনায় ইতিমধ্যে 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.